হোল্ডিং ইট টুগেদার বুক সামারির চ্যাপ্টার 4। কেমন হয় যদি আমি বলি যে একটা ছোট্ট মুহূর্তের জন্য আমেরিকাতে আসলেই একটা সেফটি নেট ছিল। 2020 সালে প্যান্ডেমিকের সময় পরিবারগুলো এক ঝলক দেখেছিল যে আসল সাপোর্ট ঠিক কেমন হতে পারে। রিলিফ চেক, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর ইভিকশন ফ্রিজ স্ট্রাগলিং পরিবারগুলোকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছিল। রিসার্চ থেকে জানা যায় যে এই উদ্যোগগুলো চাকরি হারানোর পর একটা গড়পড়তা পরিবারকে প্রায় 15 সপ্তাহ অতিরিক্ত রেজিলিয়েন্স দিয়েছিল। প্রথমবারের মতো লোকেরা বাড়ি ভাড়া বা গ্রোসারি নিয়ে কিছুটা কম চিন্তা করতে পেরেছিল। মনে হচ্ছিল যেন একটা টার্নিং পয়েন্ট এসেছে। কিন্তু 2022 সালের শুরুতেই সব হাওয়া হয়ে গেল। চেক আসা বন্ধ হয়ে গেল, এভিকশন প্রোটেকশন শেষ হয়ে গেল, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্টগুলোও উধাও হয়ে গেল। একটা পার্মানেন্ট সেফটি নেট তৈরি করার বদলে দেশটা আবার তার পুরনো অভ্যাসে ফিরে গেল। কেন? উত্তরটা একই সাথে সহজ আর ফ্রাস্ট্রেটিং। এই সিস্টেমটা একেবারে টপে থাকা লোকদের সুবিধা দেয়। যখন সমাজ বিভক্ত আর স্ট্রাগলের মধ্যে থাকে তখন বিলিয়নিয়ার আর পলিটিশিয়ানরা ফুলে ফেপে ওঠে। তারা খুব সহজেই লং টার্ম সাপোর্ট ফান্ড করতে পারত। যেমন প্রেসিডেন্ট বাইডেন একটা বিলিয়নিয়ার ট্যাক্সের প্রস্তাব দিয়েছিলেন যা বছরে $250 বিলিয়ন জোগাড় করতে পারত, কিন্তু সেটা ফেল করে। আর এর পেছনে আংশিকভাবে সেনেটর জো ম্যানচিনের হাত ছিল, যিনি বলেছিলেন যে সবার উচিত একসাথে টেনে নিয়ে যাওয়া আর দাঁড় বাওয়া। শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবে সবাই একই মাপের দাঁড় দিয়ে নৌকা বায় না। কেউ কেউ ইয়টে বসে আছে আর অন্যরা একটা ভাঙা কাঠের টুকরো ধরে কোনো রকমে ভেসে আছে। শক্তিশালী পলিসি ছাড়া এই ব্যবধানটা কেবল বাড়তেই থাকবে। দুঃখের সত্যিটা হলো, যতক্ষণ না মানুষ একসাথে পরিবর্তনের দাবি জানাচ্ছে, ইউএস একটা ফেয়ার সিস্টেম তৈরি করার সুযোগগুলো হারাতেই থাকবে। পরিবারগুলো একাই আঁকড়ে ধরে থাকবে আর ধনীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। প্যান্ডেমিক দেখিয়েছিল যে কি সম্ভব। প্রশ্নটা হলো, আমেরিকা কি কখনো এটাকে পার্মানেন্ট করার সিদ্ধান্ত নিবে?